নমস্কার, পোস্টেডি আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। কদিন আগেই বীরভূমে যখের ধন পাওয়া গিয়েছিল। মিনার মণ্ডল, যিনি টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নজিমুদ্দিনের নিকটাত্মীয়, তার বাড়িতে 28 কোটি টাকা ক্যাশ আর 15 কেজি সোনা, সব মিলিয়ে 50 কোটির ওপর সম্পত্তি পাওয়া গিয়েছিল। এরপরে বীরভূম পুলিশ ধীরে ধীরে যে তদন্ত এগিয়ে নিয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে যে টুলু মণ্ডল অর্থাৎ খাদান ব্যবসায়ী, যার পরিচয়, যিনি সরকারি টেন্ডারে ডিসিআরের মাধ্যমে সরকারকে রাজস্ব দিত, সেই টুলু মণ্ডলের সম্পত্তির পাহাড়ের খোঁজ পাওয়া গেল। তার প্রাসাদোপম বাড়ি, তার পরিবারের নামে 400 বিঘা জমি, তার গ্যারেজে 242টি গাড়ি, তার মধ্যে অনেক নামি দামি বিদেশি কোম্পানির গাড়ি রয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 93 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণটা 220 কোটি টাকা। এবং অনেকটা কেঁচো খুঁড়তে কেউটের মতন ধীরে ধীরে তার সম্পত্তিগুলো সামনে বেরিয়ে আসছে। একজন সাধারণ শ্রমিক খাদানের সঙ্গে যুক্ত ছিলেন একটা সময় টুলু মণ্ডল। তারপরে রকেটের গতিতে উত্থান, তৃণমূলের সঙ্গে তার যোগ, তৎকালীন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়া এবং সরকারি ডিসিআরে তার টেন্ডার পেয়ে যাওয়া। কিন্তু এই টুলু মণ্ডলকে নিয়ে আলোচনা এতদিন হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? শেষ 5-7 বছর টুলু মণ্ডলই গোটা বীরভূমের চালচিত্র বদলে দিয়েছিলেন শুধুমাত্র এই খাদান ব্যবসার মাধ্যমে। এবং যেভাবে সরকারি রাজস্ব তিনি লুট করেছেন, তার হদিশ কেউ পায়নি, এখন পাওয়া যাচ্ছে। পাওয়া যাওয়ার কারণটা অবশ্যই সরকার বদলে গেছে এবং নতুন করে এই ডিসিআরের টেন্ডার সরকার নিজের হাতে রেখেছে। এবং তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন 1,40,48 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে। এর আগে তার পরিমাণ ছিল মাত্র 40 থেকে 50 লাখ, অর্থাৎ পার ডে 1 কোটি টাকা বাড়তি রাজস্ব রোজগার করছিল রাজ্য সরকার। তাহলে সেই টাকা কোথায় গেল? কেন এতদিন সেই টাকার কোনো হদিশ ছিল না? এবং কারা কারা এই টাকার সবথেকে বড় বেনিফিশিয়ারি? শুভেন্দুবাবু অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2-1 দিন আগে সাংবাদিক সম্মেলন করে পুরো পর্চা খুলে দিয়েছেন যে কিভাবে টুলু মণ্ডল পূর্বতন সরকারের আমলে কিছু প্রভাবশালী মানুষের মাথায় হাত থাকায় তিনি কিভাবে এই ব্যবসা চালিয়ে গেছেন। কিন্তু নিজে এত টাকার সম্পত্তি করেছেন, কিন্তু বলা হচ্ছে যে হিমশৈলের চূড়া মাত্র, মানে এর থেকেও আরও অনেক বেশি টাকা হয়তো এধার ওধার ছড়িয়ে আছে। কিন্তু এই টুলু মণ্ডল কেন, কিভাবে তার উত্থান, এতদিন টুলু মণ্ডল কোথায় ছিলেন, এখন বর্তমানে তিনি ফেরার, মনে করা হচ্ছে তিনি তুরস্কে কোথাও আছেন, বর্তমান তার ঠিকানা দুবাই। এরকম তো আরও অনেক নাম আমরা জানি যাদের বিরুদ্ধে এই ধরনের মামলা হওয়ার পর তারা দেশান্তর হয়েছে, অর্থাৎ দেশের বাইরে চলে গেছে। কিন্তু তিনি তো এত বড় শিল্পপতি হননি যে তিনি দীর্ঘদিন বিদেশের মাটিতে কাটিয়ে দেবেন। যদিও গোটা বিষয়টা এখন রাজ্য পুলিশের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এর পরে যে কেন্দ্রীয় এজেন্সি দায়িত্ব নেবে না সেটা কে বলতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন, এই টুলু মণ্ডলকে নিয়ে কেন চর্চা এর আগে হয়নি? যেভাবে তিনি সরকারি রাজস্ব লুট করেছেন, যে সিস্টেমের মাধ্যমে বলা হচ্ছে যে ডিসিআর কপি পর্যন্ত ডুপ্লিকেট করা হতো এবং সেখান থেকে সেই টাকা লুট করা হতো। ফলে বোঝা যাচ্ছে ওই যে সিস্টেমটা বা ওই যে র্যাকেটটা তিনি চালাতেন, তিনি একা নন, তার সঙ্গে আরও অনেক লোক যুক্ত। এবং সরাসরি সেখানে পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পর্যন্ত সামনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বারবার বলেছেন সে কথা। আজকে আবার আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি, যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে তার সম্পত্তির পরিমাণ বেড়েই চলেছে। এবং আসল লোক অর্থাৎ যে টুলু মণ্ডল, এই মুহূর্তে তিনি
দেশের বাইরে, তাকে কবে কিভাবে ধরা হবে। যদিও রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো মূল্যে আমরা আসল অপরাধীদেরকে ধরব, আমাদেরও অপেক্ষা করতে হবে। কিন্তু তাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে যে নতুন করে রাজনীতির একটা আবহ তৈরি হয়েছে, সেটাই আমাদের আলোচনা করার বিষয় আছে। তবে তার আগে বিজেপির বিধায়ক বিধায়িকা অগ্নিমিত্রা পল এবং পুরমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন রিগার্ডিং টুলু মণ্ডল, সেটা আমরা প্রথমে শুনব। কি বলেছেন শুনুন অগ্নিমিত্রা। কি বলুন, টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে, তারা জানতেন না? এতগুলো এই যে বালি, পাথর, ক্রাশার, হ্যানা ত্যানা, চুরি হচ্ছে, লুট হচ্ছে, সব জান। কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা করে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও, সেটাই হয়ে এসছে। কিন্তু বীরভূমের যে আয়কর ট্যাক্স দেওয়ার হিসেবে টুলু মণ্ডল হচ্ছে সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে। তাতে কি যায় আসে? মানে কত টাকাও চুরি করেছে, যে তারপরেও তাকে কিছুটা মানে সরকারকে দেখাতে হবে বলে সে সব থেকে বেশি ট্যাক্স পেয়ার। আর যদি সত্যিকারের সে ট্যাক্স দিত, তাহলে কত হাজার কোটি টাকার হয়তো ট্যাক্স দিত। অক্ষয় কুমার বলে সব থেকে বেশি নাকি ট্যাক্স পেয়ার, তার ওপরেও হয়তো এই টুলু মণ্ডল যেত, অক্ষয়েরও ওপরে হবেই তো। 200 কোটি টাকা যদি চুরির মাল হয়, তাহলে অ্যাকচুয়াল সে কত টাকা করছে বলে তার বলেনি কিনা উজবেকিস্তানে ফ্ল্যাট আছে, তার বলে কিনা সুইজারল্যান্ডে আছে, তার বলে কিনা, মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের একটা ফ্ল্যাট নিয়ে আমরা হিমশিম খাই, চারিদিকে নাকি বলে কিনা শয়ে শয়ে ফ্ল্যাট। অবশ্যই শয়ে শয়ে ফ্ল্যাট, শয়ে শয়ে গাড়ি, ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু সেই টুলু মণ্ডল ফেরার। এত অভিযোগ আসার পরেও বর্তমানে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ পাল্টা জবাব দিয়েছেন এই টুলু মণ্ডল ইস্যুতে। একবার শুনুন। টুলু মণ্ডল ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব, সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন যে একটা লোক এত বাড়ছে, তার কোনটা বৈধ কোনটা অবৈধ এইভাবে তো বলা সম্ভব না। আর আমাদের এর মধ্যে আমি রাজনীতির কিছু, যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। তো এখন তো 2-3 মাস হয়ে গেল একটা গভর্নমেন্টে, তার আগে 6 মাস বিজেপির নিয়ন্ত্রণে ছিল পুলিশ, ইলেকশন কমিশনকে দিয়ে যে কোনো পোস্টিং করানো হয়েছে, তা এতদিন ব্যবস্থা হয়নি বা কেন? কুণাল ঘোষ অন্য কথা বলছেন, অর্থাৎ তিনি বলছেন বীরভূমের যারা নেতৃত্ব ছিল তাদের সঙ্গে টুলু মণ্ডলের যোগ সাজসের কথা বলছেন। খুব স্বাভাবিক, কারণ তিনি হয়তো ঘুরিয়ে ফিরে অনুব্রত মণ্ডলের কথা বলছেন, কিন্তু সেই অনুব্রত মণ্ডল এই মুহূর্তে একটু ভালো তৃণমূল হয়ে আছেন, কারণ ঋতব্রত শিবিরে আছেন। দেখতে হবে পরবর্তীকালে অনুব্রত মণ্ডলকে এই টুলু মণ্ডলের সঙ্গে যোগ সাজসের কারণে পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিনা। তবে বীরভূমের এসপি খুব পরিষ্কার করে বলছেন যে এই কদিনের ইনভেস্টিগেশনে যে যে তথ্য উঠে এসেছে এবং যে যে সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে তার একটা হিসেব দিয়েছে। শুনুন। रितेश प्रमाणिक और मोहम्मद मीनार मंडल, इनसे पूछताछ करने के बाद इनके स्टेटमेंट के आधार पर जैसा उन्होंने दिखाया, पिछले दिन पुलिस ने एक ऑफसेट प्रिंटिंग प्रेस का सेटअप रिकवर करके सीज किया है, जो लगता है कि संदिग्ध रूप से डीसीआर या कुछ इस तरह की गतिविधियों को प्रिंट करने के लिए व्यवहार होता था। रितेश प्रमाणिक को माननीय अदालत के सामने पेश किया गया और रितेश प्रमाणिक की 8-7 दिन की पुलिस कस्टडी दी गई है। নকল ডিসিআরের কথা বললেন বীরভূমের এসপি। তবে আজ বীরভূম পুলিশ খুব ক্লোজ একজন ম্যানেজার টুলু মণ্ডলের, তাকে গ্রেপ্তার করেছে। 2 দিন আগে তার এক আত্মীয় ভাগ্নে তাকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদবাজার থানার 2 জন পুলিশ এসআইকে ক্লোজ করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। কিন্তু তা সত্ত্বেও টুলু মণ্ডলের আসল সোর্স কী সেটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা চলছে।